আর আরেকটা হাদিস শরীফ আছে সফর শরীফ সংক্রান্ত, আরেকটা হাদিস শরীফ আছে যেটা তারা অপব্যাখ্যা করে থাকে সেই হাদিস শরীফের। সেটা কি? সেটা হলো আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান বাশশারানি বিখুরুজি সাফাকাত বাশশারা বিদুখুলিল জান্নাহ। একটা হাদিস শরীফ। অর্থ হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, এটা মনোযোগ শুনবা, যে মান বাশশারানি বিখুরুজি সাফাকাত বাশশারা বিদুখুলিল জান্নাহ। হাদিসের অর্থ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে সংবাদ দিবে সফর শরীফ মাস শেষ হয়ে গেছে, তাকে আমি জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এর মনে করে নিশ্চয় তাহলে সফর শরীফ মাস হলে কেন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে? নিশ্চয়ের মধ্যে কোনো বুরাই আছে, নাউজুবিল্লাহ। আসল বিষয়টা এটা না, এটার ব্যাখ্যা রয়ে গেছে। ব্যাখ্যাটা হচ্ছে একবার সফর শরীফ মাসে এটা সাধারণ আমভাবেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত মোবারক করে মদিনা শরীফে তাশরিফ মোবারক নিলেন, তখন কিছু সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম অসুস্থ হইলেন। এখন মানুষের অসুখ বিসুখ হইতেই পারে, স্বাভাবিক। এখন সে বিষয়টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। জানানো হলো তখন এই বিষয়টা যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মোবারক ছাড়া কোনো কথা তিনি বলবেন না, বলেন না। তখন যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন। পাঠিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মদিনা শরীফের হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম যে অসুস্থ হয়েছেন, এটা চিন্তার কোনো কারণ নেই। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই সফর মাস শরীফটা শেষ হলেই ওনারা সবাই সুস্থ হয়ে যাবেন। সফর শরীফ মাসটা শেষ হলে সকলে সুস্থ হবেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করলেন, মান বাশশারানি বিখুরুজি সাফাকাত বাশশারা বিদুখুলিল জান্নাহ, যে আমাকে সফর শরীফ মাস শেষ হওয়ার সংবাদ দিবে, আমি তাকে জান্নাতের সুসংবাদ দেব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা কারণ। এবার আরেকটা কারণ হচ্ছে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো প্রয়োজনে কোথাও বাইরে, মদিনা শরীফের বাইরে পাঠিয়েছিলেন। এখন উনি অনেক সময় ব্যয় হচ্ছে, আসতেছেন না, কবে আসবেন? সংবাদ পৌঁছানো হলো সফর শরীফ মাস শেষ হলে তিনি আসবেন। তো যেহেতু আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অনেক মহব্বত করতেন, অনেক খেদমত আঞ্জাম দিতেন। তিনি যখন বললেন সফর শরীফ মাস শেষ হলে তিনি এই সম্মানিত মদিনা শরীফে আসবেন, তখন আবার এই হাদিসে বলা হয়, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, মান বাশশারানি বিখুরুজি সাফাকাত বাশশারা বিদুখুলিল জান্নাহ, সফর শরীফ মাস শেষ হওয়ার সংবাদ যে আমাকে দিবে, আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দ্বিতীয় কারণ। আবার তৃতীয় আরেকটা কারণ বলা হয়, হযরত ইমামুস সানি ও সালেস বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুস সানি ও সালেস অর্থাৎ হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনারা দুইজনে অসুস্থ হয়ে গেছেন, মারিদি শানমর প্রকাশ করছেন। হযরত নুরুর রবে হযরত জাহরা আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাশরিফ এনেছিলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনাকে বলেছিলেন যে হযরত ইমামুস সানি এবং ইমাম সালিস আলাইহিস সালাম ওনারা কোথায়? তিনি বলেছিলেন ওনারা তো মারিদি শানমর প্রকাশ করেছে, অর্থাৎ অসুস্থ। এখন অসুস্থ হযরত নুরুর রবে হযরত জাহরা আলাইহিস সালাম তিনি চিন্তিত। ওই সময় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন। এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এখানে চিন্তার কোনো কারণ নেই। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক তিনি আমাকে পাঠিয়েছেন এটা আপনার এই সংবাদটা পৌঁছানোর জন্য যে সফর শরীফ মাস শেষ হয়ে গেলে তখন ওনারা সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান বাশশারানি বিখুরুজি ফাকাত বাশশারতু বিদুখুলিল জান্নাহ, যে সফর শরীফ মাস শেষ হওয়ার আমাকে সংবাদ দিবে তাকে আমি জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 3 নাম্বার।